অপরাজিতা হুমায়ুন আহমেদ। তিনি ট্রেন থেকে নামলেন দুপুরবেলা। দুপুর বলে বোঝার কোনো উপায় নেই। চারিদিক অন্ধকার হয়ে আছে, আকাশ মেঘে মেঘে কালো। বৃষ্টি এখনো নামেনি, তবে যে কোনো মুহূর্তে নামবে বলে মনে হয়। আষাঢ় মাসে বৃষ্টি বাদলার কোনো ঠিক নেই। এই বৃষ্টি, এই রোদ। ময়মনসিংহ থেকে যখন ট্রেন ছাড়ল তখন আকাশ ছিল পরিষ্কার। জানালার ওপাশে ঝকঝকে রোদ। 3 ঘন্টা ট্রেনে কাটিয়ে ময়মনসিংহ থেকে এসে ঠাকুরকোনা নামের স্টেশনে। কত দূর হবে? 40-45 মাইল। এই অল্প দূরেই আকাশের এমন অবস্থা, নাকি মেঘে মেঘে ময়মনসিংহ শহরও এখন ঢেকে গেছে। ট্রেন ছেড়ে দেওয়ার পর তার মনে হলো ঠিক স্টেশনে নেমেছেন তো। স্টেশনের নাম পড়েননি। পাশে বসা এক ভদ্রলোক বললেন, এটাই ঠাকুরকোনা। নামেন নামেন। তিনি অতি ব্যস্ত হয়ে জানালা দিয়ে সুটকেস, বেতের ঝুড়ি, হ্যান্ডব্যাগ নামিয়ে দিলেন। তার ব্যস্ততার কারণ অবশ্য সঙ্গে সঙ্গে বোঝা গেল। এখানে ট্রেন 1 মিনিটের জন্য থামে। জিনিসপত্র সব নামানোর আগেই ট্রেন ছেড়ে দিল। 2টি পানির বোতল ছিল, একটি নামানো হলো, অন্যটি রয়ে গেল সিটের নিচে। আসসালামু আলাইকুম, আপনি কি শওকত সাহেব? তিনি জবাব দিলেন। অসম্ভব রোগা এবং আষাঢ় মাসের গরমে কালো কোট পরা লোকটির দিকে তাকিয়ে হাসলেন। স্যার, আমার নাম মোফাজ্জল করিম। আমি ময়নাতলা হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। মোফাজ্জল করিম সাহেব 2টো হাত বাড়িয়ে দিলেন। মনে হচ্ছে হ্যান্ডশেক জাতীয় প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে চান। মফস্বলের লোকজন হ্যান্ডশেক করার জন্য 2টো হাত বাড়ায়। এরা যা করে তাকে পাশ্চাত্যের হ্যান্ডশেক বলা যাবে না। প্রক্রিয়াটির নাম খুব সম্ভব মোসাহাবা, যার দ্বিতীয় অংশে আছে কোলাকুলি। এই মুহূর্তে লোকটিকে জড়িয়ে ধরার কোনো রকম ইচ্ছা তার হচ্ছে না। তিনি এমন ভাব করলেন যেন বাড়িয়ে দেওয়া হাত দেখতে পাননি। মোফাজ্জল করিম সাহেব তাতে খানিকটা অস্বস্তি ঠিকই বোধ করবেন, তবে মফস্বলের লোকরা এইসব অস্বস্তি দ্রুত কাটিয়ে উঠতে পারেন। করিম সাহেব, আপনি ভালো আছেন তো? জি স্যার, ভালো, খুব ভালো। আপনার কোনো তাকলিফ হয় নাই তো? আমি একবার ভেবেছিলাম ময়মনসিংহ থেকে আপনাকে নিয়ে আসব। ঘরে লোকজন নাই। আমার স্ত্রী গত হয়েছেন 2 বছর আগে ভাদ্র মাসে। সংসার দেখার কেউ নাই। স্যার, আপনার মালপত্র সব এইখানে? জি। তবে একটা পানির বোতল সিটের নিচে রয়ে গেছে। এই কি সর্বনাশ! মোফাজ্জল করিম দ্রুত স্টেশনের দিকে রওনা হলেন। তার ভঙ্গি দেখে মনে হলো পানির বোতল না, এক বাক্স হিরে জহরত সিটের নিচে রয়ে গেছে। শওকত সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পরিষ্কার বোঝা যাচ্ছে এই লোকটা যন্ত্রণা দেবে, প্রচুর কথা বলবে, কারণে অকারণে এসে সময় নষ্ট করবে। তিনি 20 দিন নিরিবিলিতে থেকে যে কাজটা করতে যাচ্ছেন তা করতে দেবে না। পানির বোতল ট্রেনে রয়ে গেছে শুনে লোকটি স্টেশনের দিকে ছুটে গিয়ে প্রমাণ করল সে বেয়াক্কেল ধরনের এবং অতিরিক্ত উৎসাহী। 2টো জিনিসই খুবই বিপজ্জনক। মোফাজ্জল করিমকে আসতে দেখা যাচ্ছে। শওকত সাহেব আগে লক্ষ্য করেননি, এখন লক্ষ্য করলেন লোকটির বগলে ছাতা, ডান বগলে ছাতা। সেই হিসেবে ডান হাতটা অকেজো থাকার কথা। দেখা যাচ্ছে লোকটার ডান হাত খুবই সক্রিয়। ছাতাটা যেন শরীরেরই অঙ্গ। স্যার, ব্যবস্থা করে আসলাম। কি ব্যবস্থা করে আসলেন? স্টেশন মাস্টারকে বলেছি, সে টেলিগ্রাফ পাঠিয়ে দিয়েছে বারহাট্টা স্টেশনে আমার ছাত্র আছে, সে বোতল পাঠিয়ে দেবে।